এখন বাজে 4:30। তো আমি অনেক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছি, ঘরে গরম লাগছিল বলে। আর চাঁদটা দেখো দেখা যাচ্ছে এখনও, কি সুন্দর লাগছে। যতক্ষণ না সূর্য না উঠবে ততক্ষণ চাঁদটা দেখা যাবে। ভালো লাগছে, খুব সুন্দর, চারিদিকটা অপূর্ব লাগছে দেখতে। এত গরম পড়ছে, বিছানায় থাকা যাচ্ছে না, তো সেই জন্য আজকে একটু সকাল সকালে ফুল তুলতে বেরিয়ে গেছি। 4:30টার সময় বাড়ি থেকে বেরালাম। তো দেখো এখন একটু মানে রাস্তাতেই যাচ্ছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, সকালটা ভালো লাগছে। আর কি ঘরে মানে কি গরম। তো আমি আমার বরকেও বলছি চলো ফুলও তুলে নিয়ে আসি, হাওয়া খেয়ে আসি। তো বলছে আমি যাবো না, তুমি যাও। এ দেখো ফুল তোলা হলো। এখন বাড়িতে যাব, একটু বসবো, দিয়ে বসে কাজে হাত দিয়ে ফেলবো। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলায় ফুল তুলে নিয়ে আসলাম, আর ঘরের ভিতরে যা গরম, গরমে মানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। যখন একটু বাইরে বেরোচ্ছি তখন ভালো লাগছে। তো সারাদিন বাইরে বসে থাকলে তো আর হবে না বলো, আর বেলা হলে বাইরে বেরিয়েও কোনো লাভ নেই, কারণ তখন গরম পড়ে যাবে আবার। আর সকালবেলাটা একটু ঠান্ডা তাই। তো কালকে সন্ধ্যাবেলাতে আমার মেয়েকে কিছু না বলতেই চা বানিয়ে ফেলেছিল। আজকে আবার আমার বর সকালবেলায় চা বানালো। আমি মনে মনে হাসছি যে যাক বা খুব ভালো, কালকে মেয়েকে কিছু না বলতেই চা পেয়ে গেলাম, আজকে আমার বড় হচ্ছে যে নিজের স্বেচ্ছাতে চা করলো, যাক ভালোই হলো। তো যাই হোক, আমার বড় সাথে চা খেয়ে চলে গেল কাজে, আর এখন আমি চা খাবো। আর মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, যে উঠেনি, তো ওর পড়া আছে, ওকে ডাকলাম। আর হচ্ছে কালকে যে রাত্রে পরোটা ভেজেছিলাম, সেই পরোটা আছে, বাসি পরোটা, তো ওই পরোটা দিয়ে চা খাবো। তো চলো চাটা খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। চা আর এই দেখো হচ্ছে পরোটা, তো এই পরোটা দিয়ে এখন চা খেয়ে দেখো বসে গিয়েছিলাম শাখার কাজ করতে। আর এই যে শাখাগুলো দেখছো, এগুলো রাত্রেবেলায় ঝাল মেরেছিলাম, আর এইগুলো এখন দেখো বন্ধুরা হাতে কিভাবে আঠা লেগে গিয়েছে, আঠাতে একদম চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে। আর এই আঠা কিন্তু তুলতে অনেকটা সময় লেগে যায় জানো তো। তাহলে কতটা পরিমাণে আমাদেরকে পরিশ্রম করতে হয় ভাবো। এই আঠাটা তুলতে মিনিমাম 15 মিনিট সময় লেগে যাবে, তাহলে আমাদেরকে কত কষ্ট করতে হয় বলো তো। তাও সম্পূর্ণভাবে উঠতে চায় না, একটু একটু লেগেই থাকে। সেই জন্য তো তোমাদেরকে বলি যে একটু অন্ততপক্ষে আমাদের উপরে মায়া করো। বড় ইউটিউবারদের তো দেখো ঠিক আছে, ওরাও তো একদিন আমাদের মতো ছিল বলো। এবার ওদের তো অনেক ভিউজ হয়, অনেক সাবস্ক্রাইবার আছে। এবার আমাদের পাশেও একটু থাকার চেষ্টা করো। ইউটিউব মানে যারা দেখি যে কোটিপতি মানুষ, তারাও ইউটিউব করছে, আর তাদেরকেই তোমরা বেশি সাপোর্ট করছো। কিন্তু তোমরা একবার ভেবে দেখো যে সাপোর্ট তো আমাদেরকে করা দরকার, তাই না বলো। আমরাও কতটা পরিমাণে কষ্ট করছি, পরিশ্রম করছি বলো। তো আজকে ভেবেছিলাম যে একটু মাছ নেব। তো মেয়ে বললো যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে। তো শুধু আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়, তো সেই জন্য একটা তেতো শুক্তো একটা বানিয়ে নিলাম। তো একটু ডাটা থাকলে ভালো হতো। তো তারপরে এবার দেখো তরকারিটা অর্ধেক হতে হতেই আমার বর যখন বাড়িতে আসলো, তো একটু সজনে ডাঁটা হাতে করে নিয়ে চলে আসলো, তো ভালোই হলো। তো তরকারিটা নামিয়ে দেখো ডাঁটাটা আবার একটু ভেজে নিচ্ছি, দিয়ে তরকারিটাতে ডাঁটাটা অ্যাড করে দেবো, তাহলে একটু ভালো লাগবে। তো এই ডাঁটাটাকে খুব মিস করছিলাম, যে ডাঁটাটা থাকলে ভালো হতো, শুক্তোটা মানাতো। তো যাকগে, আজকে আমার বর বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে, রান্না করতে করতে ডাঁটাটাও হাতে করে নিয়ে চলে এসেছে। তো কাঁচা ডাঁটা যদি দিয়ে দিতাম তাহলে দেখো কাঁচা কাঁচা গন্ধ বেরাতো, ভালো লাগতো না। তো সেই জন্য ডাঁটাটাকে প্রথমে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিলাম। তো এখন তরকারিটা একটু মানানসই হলো মনে হচ্ছে, তাই না বলো। তো আমি দেখো তরকারিতে সর্ষে বাটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর আমার বর এদিকে ডাল সেদ্ধটা মাখছে। তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেতে খুব সুন্দর লাগে, তার উপরে যদি ডিম ভাজা থাকে। তো 3টে ডিম আমরা একসাথে ভেজে নিয়েছিলাম, একটু মোটা মোটা হবে বলে, দিয়ে 3 পিস করে কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে শুক্তো তরকারি। তো বন্ধুরা আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি। তো হঠাৎ করেই আমাদের হচ্ছে যাওয়ার প্ল্যান হলো, মানে হঠাৎ করেই বলতে পারো, সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না। তো কাজ করতে করতে তারপরে মনে পড়ে গেল যে আমাদের এখানে বাজিতপুর বলে একটা জায়গা আছে, তো সেখানে নামযজ্ঞ আছে। তো ভাবলাম যে ওখানে তো তাহলে আজকে লীলা হওয়ার কথা আছে, যেহেতু কালকে অধিবাস হয়েছে, তাহলে গেলে তো হতো। আর আমরা লীলাটা দেখতে যাই, খুব ভালো লাগে। তো আমি আবার মেয়ের বান্ধবীকে ফোন করলাম, এই মেয়ের বান্ধবীর মাকে ফোন করলাম। তো করে ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে ঠিক আছে তাহলে চলো যাবো, তাই বললো। তো আমরা এইভাবে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই। তো আগে থেকে কোনো প্ল্যানই ছিল না আমাদের যে যাবো আমরা। তো এখন বাজে 4:30, এখন বেরোচ্ছি।
গিয়েছিলাম। আর আমরা লীলা দেখতে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু লীলা আর আজকে হলো না শেষমেশ। এমনি নাম গান হলো, তো নাম গানই শুনলাম। তো কালকে হবে লীলা, তো কালকে আর যাওয়া হবে না, কারণ কালকে বান্ধবীর আমার মেয়ের বান্ধবীর মারা থাকবে না, বান্ধবীরা থাকবে না, ওরা যাবে ওর দিদার বাড়িতে, ঠিক আছে। তো সেই জন্য যাওয়া হবে না। আর আমরা ধরো যেখানেই যাই একসাথেই যাই, তো ও যেহেতু থাকবে না, তো আর একা একা যাবো না, একা একা যেতে ভালো লাগে না। তো ওখানে গিয়ে একটু গান শুনলাম আর ফুচকা খেলাম, একটু আইসক্রিম খেলাম আর ঘুগনি খেলাম। তো খেয়ে চলে আসলাম বাড়িতে। তো এখন আবার একটু খাবার টাবার করবো, রুটি ভাজতে হবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আবার দেখা হবে কালকে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা।